আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি। তো আবারও চলে এসেছি আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো এই ভিডিওতে দেখানো হচ্ছে কিভাবে ঘরে খুব সহজ উপায়ে নরম ঝরঝরে ও একদম পারফেক্ট নুডলস তৈরি করবেন। তো কোনো রেডিমেড নুডলস নয়, মাত্র কয়েকটি উপকরণে সম্পূর্ণ হোমমেড ও প্রিজারভেটিভ ফ্রি নুডলস। রান্না শিখতে নতুন হন বা প্রফেশনাল, এই স্টেপ বাই স্টেপ ভিডিওটি আপনাকে দেবে নিখুঁত রেজাল্ট। তো এটি আপনি টিফিন, ব্রেকফাস্ট ও ইভিনিং স্ন্যাক্স যে কোনো সময়ে খেতে পারেন। তো এটি একটা অসাধারণ রেসিপি। তো চলুন আজকের রেসিপি শুরু করি। তো এখানে নিয়েছি আমি 1 কাপ গমের আটা আর নিয়েছি হাফ কাপ সুজি। এবার আটাটাকে খুব ভালো করে চেলে নিয়ে তাতে আমি যে সুজিটা রেখেছিলাম সেটা মিক্স করে দিলাম, আর তাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ। এবার তিনটিকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এতে একটু একটু করে পানি দিয়ে খুব ভালো এবং একটা সফট ডো বানিয়ে নেব। তো এখানে আমার আটাটাও গোটা বেঁধেছে। এবার আমি এর মধ্যে একটু একটু করে পানি দিয়ে ডোটাকে খুব সফট করে নেব। তো একটু সময় ধরে আপনাকে আটাটাকে মুথে নিতে হবে, যেহেতু এর মধ্যে সুজি আছে। তো এই সাইডে আমার কথা বলতে বলতে ডোটাও তৈরি হয়ে গেছে। এবার এটাকে রেখে দেব 10 মিনিট মতো। তো এখানে না নুডলসটাকে একটু টেস্টি আর একটু আমি হেলদি করার জন্য কিছুটা সবজি কেটে নিয়েছি। তো এখানে নিয়েছি গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, টমেটো, নিয়েছি পেঁয়াজ, বিনস আর কিছুটা আদা কুচি, রসুন কুচি আর নিয়েছি লঙ্কা কুচি। তো এখন আমি নুডলসগুলো বানিয়ে নেব। তো তার জন্য একটা আমি সেও মেকার নিয়েছি। তো আপনাদের কাছে যদি সেও মেকার না থাকে, তো যেমন আপনারা শেপে আপনারা রুটি বেলেন সেরকম বেলে নিয়ে আপনাদেরকে ছোট ছোট শেপ করে কেটে নিতে হবে। তো এখানে অনেকগুলো শেপ আছে, তো তার মধ্যে আমি কোনটা নিচ্ছি সেটা আপনাদের দেখাই। তো এখানে যেটা মিডিয়াম শেপ সেটাকে আমি নিয়েছি। এবার এর মধ্যে সেটও করে নিলাম। তো এখন যে আমি আটাটা সেনে রেখেছিলাম ওটাও দেখতে পাচ্ছেন অনেকটাই সফট হয়ে গেছে। তো এটাকে আমি আরেকটু মুথে নিলাম। এবার এটাকে ডিভাইড করে নিচ্ছি, আর একটু আমি লম্বা শেপ নিচ্ছি। তো এখানে আমার দুটো ডো হয়ে গেছে। এবার যে আমি সেও মেকারটা নিয়েছিলাম তার মধ্যে আমি একটা ডো ভরে একটু উপর থেকে প্রেসার দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন আমার যে নুডলসগুলো কতটা সুন্দর হয়ে বেরিয়ে আসছে। এখন বানিয়ে নেব নুডলস। তো এখানে গ্যাসটাকে অন করে কড়াইতে দিয়ে দিলাম 4 কাপ জল। তো জলটাকে খুব ভালো করে হিট করে নেব। তো এখানে আমার জলটাও হিট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম নুডলস। তো কিছুটা নুডলস দেওয়ার পরে আমি এটাকে চাকু দিয়ে কেটে নিলাম। তো আপনারা যতটা বড় বড় নুডলস খাবেন ততটা বড় করে চাকু দিয়ে কেটে নেবেন। তো এখানে আমি বেশ খানিক নুডলস দিয়ে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন পুরো নুডলস আমার দেওয়া হয়ে গেছে। তো এখন আমি 5 মিনিট নুডলসগুলোকে খুব ভালো করে গ্যাসটাকে বাড়িয়ে ফুটিয়ে নেব। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। এতে কি হবে, একটার সঙ্গে একটা লাগবে না। তো এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। এবার এগুলোকে আমি ছেঁকে নেব। তো এখানে একটা ছাঁকনি দিয়ে আমি নুডলসগুলোকে সবগুলোকেই দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে আমার নুডলস তৈরি হয়ে গেছে। তো মনে হচ্ছে না যেন এটা বাড়িতে বানানো। নুডলসগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল। তো এবার আমি নুডলসগুলোকে সবজির সঙ্গে বানিয়ে নেব। তো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো একটু বড় বড় সাইজ করেই কেটে নিয়েছিলাম। এবার দুটোকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো এরপরে দিয়ে দিচ্ছি এখানে সবজি। তো যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম গাজর, ক্যাপসিকাম, টমেটোর, আর দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি, দিয়ে দিলাম বিনস। এবার সবজিগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। তো একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন লবণ। এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তো এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা পুরোটাই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস, আর দিচ্ছি এখানে সয়া সস। এবার আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করব, আর যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি সবজিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো তার জন্য আমি এতে দিয়ে দিলাম একটু জল।
জলের সঙ্গে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করার পরে এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিট মতো। তো এখানে আমি একটু 5 মিনিট পরে খুলে একটু নাড়াচাড়া করলাম, আর সবজিগুলো আমার আর একটু সেদ্ধ হতে আছে, তো তার জন্য আমি দিয়ে দিলাম আর একটু পানি। আবারও আমি এটাকে নাড়াচাড়া করলাম। তো এটাকে আমি আবারও ঢেকে রেখে দিলাম একটু 2-3 মিনিটের মতো। তো এখানে আমার 2-3 মিনিট হয়ে গেছে, আর যে সবজিগুলো সেগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সবজিগুলো একটু চেক করলাম, তো আমার সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস। তো এখানে আমি সব নুডলসগুলো অ্যাড করে দিচ্ছি একটু একটু করে, আর একটু মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি অল্প অল্প নুডলস দিয়ে সব সবজির সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিলাম। তো এখানে আমার সব নুডলসগুলো দেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে আমার নুডলস তৈরি হয়ে গেছে। তো এখানে আমার নুডলস কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে এবার আমি আলাদা প্লেটে ট্রান্সফার করে নিলাম। তো আপনাদের বাচ্চাদের নুডলস খাওয়াতে আপনাদের খুব ভয় লাগে, তাই না? তো এমন করে নুডলস বানিয়ে আপনাদের বাচ্চা বা আপনারাও খেতে পারেন, খুবই হেলদি। তো আমার নুডলসের রেসিপি আপনাদের কেমন লেগেছে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর যারা নতুন আছেন তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই, টাটা, আল্লাহ হাফেজ।